আজকে তোমাদের সাথে কয়েক টুকরো ভেঙে যাওয়া পনির আমার কাছে আছে, তো সেই পনিরটা দিয়েই মিল্ক কেকের রেসিপি শেয়ার করব। তো দেখো, তার জন্য 10 টাকা দামের একটা দুধের প্যাকেট নিলাম। 10 টাকা দামের দুধের প্যাকেটটাকে আমি আগে ভালো করে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে মিক্সড করে নিয়েছি আর একটু জাল করে নেবো। দুধটা ফুটে গেলে এর মধ্যে এবার দেখো ভেঙে যাওয়া পনিরগুলো আমি হাতের সাহায্যে আর একটু ভালো করে মেখে নিলাম। তো এখানে আমি এটা ছানাই হয়ে গেছে, ধরো ছানাটাকে দিয়ে দিলাম এই দুধের মধ্যে। তো তারপরে কিন্তু এই ছানাটা দেবার পরে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেবার পরে শুকনো হয়ে গেলে একদম এখানে আমি সামান্য একটুখানি ময়দা ব্যবহার করলাম। ময়দাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু নেওয়ার পরে এর মধ্যে এবার কিন্তু আমি গুড় দিয়ে মেশাবো। আর এখানে এখন শীতের যে নলেন গুড়, এটা দিয়ে খেতে কিন্তু বানালে মিল্ক কেকটা দারুণ টেস্ট হবে। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো, তবে গুড় দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো। তারপরে কিন্তু এখানে আমি অল্প অল্প করে গুড়টা দিয়ে দুবার ধরে গুড়টা মিশিয়ে নেবো, নাহলে একবারে গুড় দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে আর মেশাতে মানে শুকনো হতে অনেকটা সময় লাগবে। তারপরে সামান্য আমি আঙুলের ডগায় করে দেখো দুবার ধরে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা দেবার ফলে এই মিল্ক কেকের যে টেস্টটা দারুণ হবে খেতে। আর তারপরে ভালো করে আবারও এইভাবে শুকনো করে নেব। শুকনো হয়ে গেলে খুব ভালো মতো তারপরে কিন্তু আমি একটা ডিশের মধ্যে এটা তুলে নেব। আর এটা খেতে এত টেস্ট হয় যে আবার কিন্তু বানানোর জন্য এটা বাড়িতে রিকোয়েস্ট করবে। তো দেখো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।